সেন্ট্রাল ফোর্স পৌঁছে গেছে বাসন্তীতে, যেখানে ভয় দেখানোর অভিযোগ উঠেছে ভোটারদের। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে, দেখছেন সরাসরি ছবি। হ্যাঁ, একেবারে দেখতে পাচ্ছি আবারও কিন্তু অ্যাকশন মোডে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ফলতায়, এবং ফলতার রাস্তায় অজয় পাল শর্মা তিনি যেমন রয়েছে, এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাস্তায় নেমেছে এবং এসে যে ক্যাম্প অফিসগুলো রয়েছে, তৃণমূলের ক্যাম্প অফিসে কেন্দ্রীয় বাহিনী পৌঁছালো, এবং পৌঁছে ক্যাম্প অফিসের মধ্যে ভিড় ছিল সেখানে গিয়ে স্পষ্ট করে বলে দেওয়া হলো 2 জনের বেশি কেউ বসবে না, এবং অতিরিক্ত যারা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ ফলতার রাস্তায়, এবং কিছুক্ষণ আগে যে অভিযোগগুলো সামনে আসছিল, ভোটাররা বলছিলেন যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। ভোট দিয়ে ফেরার পরে একজন ভোটার একেবারে অবজারভারের কাছে পৌঁছে গিয়ে তার কাছে অভিযোগ জানান যে ভোট দেওয়ার পরে তাকে ভয় দেখানো হচ্ছে, তাকে মেরে ফেলা পর্যন্ত হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং তার পরবর্তীকালে দেখলাম অবজারভার অজয় পাল শর্মা তিনি গাড়িতেই রয়েছেন, এবং থেকে একেবারে বাহিনী রাস্তায় নেমে পড়েছে। বাহিনী রাস্তায় নেমে বাহিনী কিন্তু এই মুহূর্তে যে জায়গায় তৃণমূলের ক্যাম্প অফিস, সেখানে অতিরিক্ত জমায়েত ছিল, সেই জমায়েত সরিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো 2 জনের বেশি যারা রাস্তায় যে ক্যাম্প অফিসে কেউ না থাকে। ফলতার রাস্তার ছবি দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গায় প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এবং তারা কিন্তু অজয় পাল শর্মাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই ছবিটা সরাসরি ফলতা থেকে দেখাচ্ছেন। অজয় পাল শর্মা দক্ষিণ 24 পরগনার যিনি পুলিশ পর্যবেক্ষক, উত্তরপ্রদেশ থেকে এসেছেন। একেবারে ভোটারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। খবর পাওয়া মাত্র একেবারে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে, অ্যাকশনে নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। সরাসরি পার্থ দেখতে পাচ্ছি একেবারে মার্কসম্যান নিয়ে সিআরপিএফ এর বাহিনী তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছি, এবং প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী তারা ফলতার রাস্তায় নেমে একেবারে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেই অভিযোগ যখন সামনে এসছে, তার পরবর্তীকালে দেখতে পাচ্ছি বাহিনীর মুভমেন্ট। অজয় পাল শর্মা যিনি উত্তরপ্রদেশ আইপিএস, তিনি রয়েছেন, আইজি সিআরপিএফ তিনি রয়েছেন, এবং থেকে কিন্তু এই মুহূর্তে ফের বড় সংখ্যায় একটা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মুভমেন্ট শুরু করলো তারা। এবং দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে জমায়েত, সেই জমায়েত কিন্তু খালি করার চেষ্টা করা হচ্ছে, এবং যে ক্যাম্প অফিসে জমায়েত ছিল সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হলো যে 2 জনের বেশি কেউ থাকবে না, সেটা কিন্তু খালি করা হলো। একেবারে প্রস্তুতি দর্শকদের মনে থাকবে, অজয় পাল শর্মা একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, কোথাও কেউ ভয় দেখানোর চেষ্টা করলে কায়দে সে ইলাজ কিয়া যায়গা। আর যে মুহূর্তে এই অভিযোগ সামনে এসেছে, ভোটারকে ভয় দেখানো হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটার ভোট দিতে যায়, এবং তার পরবর্তীকালে কি বলছে যে বাড়িতে ঢুকলে মার্ডার হয়ে যাবে। প্লিজ ভোট দেওয়ার পরে ডাকছে প্লিজ। হ্যাঁ, আপনাকে আরো অনেক লোক ভোট দিতে পারছে না ওখানে। কোন জায়গায়? 202, 204, আপনি 5। আপনি অবজারভারের সঙ্গে কথা হ্যাঁ, বলেছি। কোন গ্রাম? বেনিয়াবাটি। এবং একেবারে ভোট দিতে গেছিলেন একজন, এবং তিনি যেটা বললেন যে ভোট দেওয়ার পরে হুমকির মুখে পড়েছেন, এবং তার পরবর্তীকালে তারা একেবারে যে ক্যাম্প অফিস, যেখানে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং অবজারভার রয়েছেন, তাদের সঙ্গে এসে ভোটার একেবারে দেখা করলেন, এবং পরিষ্কার জানালেন যে তাদের এলাকায় কিন্তু ভোট দানে বাধা প্রয়োগ করা হচ্ছে, এবং সেই বিষয়ে তিনি অবজারভারকে গোটা বিষয়ে জানালেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.